দর্শক বন্ধুরা রিয়েলমি কিন্তু আমাদের মাঝে আসলে একের পর এক ধামাকা কিন্তু লঞ্চ করে চলেছে। এই ধারাবাহিকতা রিয়েলমি আমাদের মাঝে নিয়ে আসলো রিয়েলমি 15T স্মার্টফোনটা। মোবাইল ফোনতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক Dimensity 6400 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, 7000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 60 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো রিয়েলমি 15T স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত এবং স্মার্টফোনে কারা কিনবেন না, এ টু জেড শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন ভিডিওটা সম্পূর্ণ। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত রিয়েলমি 15T স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা অলমোস্ট আইফোনের কপি বললে একদমই ভুল হবে না। ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু দেখতে অলমোস্ট আইফোনের মতোই দেখতে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা থাকছে, ডিসপ্লে চিন এবং বেজেল এটা কিন্তু একদমই ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। ফোনটা ওজন রাখা হয়েছে 181 গ্রাম, 7.8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সঙ্গে স্মার্টফোন কিন্তু IP68 এবং 69 কিন্তু রেটিং থাকছে, মানে 2 মিটার পর্যন্ত স্মার্টফোনে পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। 4000 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফুল এইচডি প্লাসের সাথে অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আউটডোর ডেস্ক সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। ডিসপ্লে কোয়ালিটি, কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল একদম ব্যালেন্স ছিল। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এন্ড মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল এই ডিসপ্লে দিয়ে। সে সঙ্গে স্মার্টফোনটাতে 120 হার্জ রিফ্রেশ দেওয়াতে বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটার এট দ্য মেইন পার্ট পারফরমেন্স বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। রিয়েলমি UI 6 এখানে ইউজ করা হয়েছে। মিডিয়াটেক Dimensity 6400 ম্যাক্স চিপসেট এখানে ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটারে ফেব্রিকেশন বিল্ড করা। এবং জিপি হচ্ছে মালে G57। মিডিয়াটেক Dimensity 6400 ম্যাক্স এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট। যারা আসলে ফ্রি ফায়ার খেলতে চাচ্ছেন এবং পাবজি খেলতে চাচ্ছেন, এক কথায় গেমিং করতে চাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে স্মার্টফোনের জন্য ওয়েট করতে পারেন। গেমিং কিন্তু মোটামুটি স্মুথলি করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। এছাড়াও যারা মাল্টিটাস্কিং করবেন, অনেকগুলো অ্যাপ একসঙ্গে রান করবেন, তারা কিন্তু স্মার্টফোন দেখতে পারেন। UI জন্য কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনতে, কারণ এখানে কিন্তু রিয়েলমি UI 6.0 ইউজ করা হয়েছে। স্মার্টফোন আপনারা দুইটা র্যাম রম ভেরিয়েন্ট পাবেন, সেটা হলো 8/128 এবং 8/256GB র্যাম রম ভেরিয়েন্ট। UFS টাইপ 2.2 ইউজ করা হয়েছে। এখানে এক্সট্রা করে মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। ফোনের ব্যাক সাইডে তিনটা ক্যামেরার মধ্যে মনে হলো ব্যাক সাইডে আসলে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি আর একটা 2 মেগাপিক্সেল সহকারী সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080 পিক্সেলের 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা এখানে থাকছে না। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাক সাইডে ভিডিও কোয়ালিটি সত্যিই ভালো লেগেছে আমার কাছে, তবে 4K থাকছে না, যেহেতু 4K দিলে অবশ্যই একটু বেশি ভালো হতো। জাইরো EIS এর সুবিধা পেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু স্টেবিলাইজেশন মোডও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। ক্যামেরা নিয়ে আসলে অত বেশি ইনডেপথে গেলাম না, যেহেতু এখনো পর্যন্ত ফোনটা আপকামিং রয়েছে। ফোনটা লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে ফুল রিভিউ কিন্তু আপলোড করা হবে। এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। USB টাইপ সি পোর্ট সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। কোনো প্রকার NFC সুবিধা এখানে থাকছে না। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি সেকশনে কথা বলে গেলে ফোনটার ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 60 ওয়াট চার্জিং সুবিধা, 10 ওয়াট রিভার্স ওয়ার চার্জিং এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। রিয়েলমি 15T স্মার্টফোন কিন্তু ইন্ডিয়ার বাজারে কিন্তু অলরেডি লঞ্চ করা হয়ে গেছে এবং স্মার্টফোন কিন্তু বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই আসলে লঞ্চ করা হবে। ফোনটা বাংলাদেশে লঞ্চ হলে ফোনটার প্রাইসটা হতে পারে 30,000 টাকার আশেপাশে, এমনটাই জানা গেছে। এবং এই ফোনটা কিন্তু আগামী 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু চলে আসবে। তো 30,000 টাকার প্রাইস পয়ের মধ্যে রিয়েলমি 15T স্মার্টফোন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।